আমার 19 মাসের বেবিকে সারাদিনে কি কি খাবার দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সেটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেছিল আরশি প্রায় 10:30টার দিকে। তারপরে ওর জন্য সকালে খাবারটা তৈরি করা। প্রথমে একটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভাবলাম তার সাথে একটি আম কেটে দিই। এই তো আরশি সকালে ব্রেকফাস্টের প্লেটটা রেডি করে নিলাম। সকালের খাবারটা আরশি মোটামুটি পছন্দ করেছে, কিন্তু ডিমটা সবটুকু খাইনি। যাই হোক, তারপর দুপুরে খাবারের প্রিপারেশন নিচ্ছিলাম আমরা। দুপুরে ওর জন্য আলাদাভাবে কোনো খাবারই তৈরি করব না। এখন থেকে আরশিকে দুপুরে এবং রাত্রে আমাদের জন্য যা তৈরি করি সেটাই দেওয়া হয়। আর আজকে দুপুরের খাবারের মেনুতে আমাদের জন্য ছিল চিংড়ি মাছ ভোনা, ঘন ডাল এবং আমার জন্য করেছিলাম ঢেঁড়স ভর্তা। আর এই খাবার থেকেই ওকে দেওয়া হবে। সবার প্রথমে 2 পিস চিংড়ি মাছ নিয়ে নিলাম ওর প্লেটে, আর তারপর নিয়ে নিলাম আরশির প্লেটে 1 চামচ ঘন ডাল। শুধু চিংড়ি মাছ দিয়ে তো খেতে পারবে না, তাই ডালটা সাথে রাখা। এই তো আরশির দুপুরে লাঞ্চের প্লেট রেডি। এখন রুমে নিয়ে যাচ্ছি আরশিকে খাওয়াবো। আরশিকে কিন্তু আমিই খাইয়ে দিই, অনেকেই জিজ্ঞাসা করো সেজন্য বলা। আর ও কিন্তু দুপুরে খাবারটা সম্পূর্ণ শেষ করেনি, তবে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। দুপুরে খাবারটা শেষ করার পর আরশিকে অনেকবার চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর জন্য, কিন্তু মহারানী আজকে ঘুমায়নি। পরে ভাবলাম থাক, ঘুমানোর দরকার নেই, ওর জন্য বিকালের নাস্তাটা তৈরি করি। আজকে বিকালের নাস্তাতে আরশিকে দিবে এই ভেজিটেবল রাইস নুডলস। আর বেবিদের এই রাইস নুডলসের রেসিপিটা তোমরা অনেকেই চেয়েছো, তাই ভাবলাম এই ভিডিওতে শেয়ার করে দেই। অনেক বেবিরা সবজি খেতে চায় না, আর এই নুডলসটা কিন্তু কয়েক ধরনের সবজি মিক্স করে তৈরি করা হয়। আর এখানে নুডলসের 6টা ফ্লেভার রয়েছে, দেখতেই পাচ্ছ, কালারও ভিন্ন ভিন্ন। আর এই নুডলসটা তোমরা পেয়ে যাবে ফ্যাশন ফেয়ার বাই মিথিলাতে। স্ক্রিনে তাদের পেজের স্ক্রিনশট আমি মেনশন করে দিয়েছি, তোমাদের যাদের যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারো। এখন আসি মূল রেসিপিতে। সবার প্রথমে আমি নুডলসটা হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর আরশিকে আমি দিব সবজি বিটরুটের নুডলস, কালারটাও তার জন্য চেঞ্জ, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই তো নুডলসটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির মাধ্যমে নুডলসটা আমি ছেঁকে নিলাম। খুব অল্প সময় লাগে নুডলসটা সিদ্ধ হতে। তারপর প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়ে গলিয়ে নিয়েছি। বাটারের পরিবর্তে তোমরা কিন্তু চাইলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারো। এখন সেই বাটারের মধ্যে পেঁয়াজ এবং টমেটো কুচি হালকা ব্রাউন শেপে ভেজে নেব। টমেটো এবং পেঁয়াজ কুচি হালকা বাটারে ভাজার পর এখন আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দেবো সেগুলোর মধ্যে। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। দেন এখন ব্যবহার করব সিদ্ধ করে রাখা সেই নুডলসটা দেওয়ার পর সেই উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়েচেড়ে। আর নুডলসটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছিলাম। এই তো নুডলসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আরশিকে আমি যতটুকু দিতে চাচ্ছি বা ও যতটুকু খেতে পারবে সেই পরিমাণ মতন তো খাবারটা আমার প্লেটে রেডি করে নিলাম। এখন আমি নিয়ে যাচ্ছি রুমে আরশিকে খাওয়াবো। খুবই সিম্পল ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম বেবি কিডস নুডলসের রেসিপিটা। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা শেয়ার করে দিও। যাই হোক, রাতের ডিনারে আরশির জন্য ছিল মিষ্টি কুমড়া ভাজি, ঘন ডাল এবং ভাত। কিন্তু সত্যি কথা বলতে রাতের খাবারটা ও খায়নি। বিকালে যেহেতু নুডলস রান্না করেছিলাম, কোয়ান্টিটি একটু বেশি ছিল, সেটাই সন্ধ্যা রাতে দিয়েছিলাম আর ও সেটাই খেয়েছিল। আর সারাদিন যেহেতু ও ঘুমায়নি, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু রাতের ডিনারটা ওর জন্য রেডি করেছিলাম ঠিকই, কিন্তু ও ঘুম থেকে উঠে নাই বিদায় আমি ওকে খাওয়াইতে পারিনি। যাই হোক, এই ছিল আরশির সারাদিনের খাবারের রুটিন। তোমরা অনেকেই এই টাইপের ভিডিও চাও, সেই জন্য শেয়ার করা। সবাই ভালো থেকো, আরশির জন্য দোয়া করো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।